আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের টিচার আর বাংলা, বিজিএস, ইসলাম এইসব সাবজেক্টের টিচারের স্যালারি এক হয় না কেন? আবার সব সাবজেক্টই তো পড়ানো হয়, সব সাবজেক্টের মার্ক তো একশোই। তাহলে সম্মানিতে এত পার্থক্য হয় কেন? তো অনেকে মনে করেন টিউশন ফি শুধুমাত্র সময়ের উপর নির্ভর করে, আবার প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। কিন্তু বাস্তবে সাবজেক্টের জন্য প্রস্তুতি, দক্ষতা, চাপ ইত্যাদি কিন্তু আলাদা হয়। আবার ধরেন ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সিএসসি ত্রিপলি বা সায়েন্স ফ্যাকাল্টির কোনো একটা ভালো টিচারের সম্মানী আর শেষের দিকের যে সাবজেক্ট বাংলা বা এই যে ভূগোল বা ইতিহাস বা এই ধরনের সাবজেক্টের যারা পড়েন তাদের স্যালারি কিন্তু সমান হয় না। সম্মানের সাথে বলছি, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। তো সাবজেক্ট ভেদে সম্মানীটা ভিন্ন হয়, এটা খুবই স্বাভাবিক। কারণ আ এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সবাই সব সাবজেক্টে পারদর্শী হয় না। তো আমরা টিউশনবিড়ি শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ৭৭তম পর্বে কথা বলব এই ব্যাপারে। সব সাবজেক্টের প্রস্তুতি এক হয় না। কারণ দেখেন এমনও হয় যে পরের যে সাবজেক্টগুলো আছে সেগুলা একজন টিচার মোটামুটি ভালোই পড়ায় দিতে পারে। কিন্তু দেখেন এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, তারপর আপনার অ্যাডমিশনের জন্য ম্যাথস বা এইসব ব্যাপারে যে কনসেপ্টসগুলো থাকে সেটা অনেক গভীর থাকে। এটা নিয়মিত প্র্যাকটিস ছাড়া সব টিচার পারে না। আর টিচারের চাহিদাও কিন্তু একটা ব্যাপার থাকে। কারণ সব যেমন অন্য সাবজেক্ট যেগুলোর কথা বললাম, বারবার না বলি। তো সেইসব সাবজেক্টের চাহিদা আর এই ধরনের সাবজেক্টের চাহিদা ২ টা কিন্তু ২ রকম। তো চাহিদার কারণেই সম্মানীটা অনেক বেড়ে যায়। অনেকে মনে করেন আমি তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াইছি। আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াইছি। কোন ডিপার্টমেন্ট দিয়ে পড়াইছেন সেটা হলো ফ্যাক্ট। আর পড়ানোর চাপও কিন্তু ভিন্ন থাকে। কারণ অন্য সাবজেক্ট যেমন যেগুলো আছে, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল এগুলা তো আপনার মানে ওইভাবে একদম যে পড়তে হয় ওরকম না। মোটামুটি পড়লেই ভালো রেজাল্ট করা যায়। কিন্তু ম্যাথের সমস্যাটা সমাধান করতে হয়। ইংরেজি গ্রামার, রাইটিং, স্পিকিং এইটা যেহেতু আমাদের কাছে নতুন ভাষা, সেক্ষেত্রে ভালো করে পড়তে হয়। ম্যাথের কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়। এই ব্যাপারে কিন্তু প্রস্তুতি এনার্জিও লাগে। আবার পরীক্ষার সময় কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাকি সাবজেক্টগুলোর জন্য খুব সহজেই প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করা গেলেও এগুলোর জন্য ভালো করে প্রস্তুতি না নিলে রেজাল্ট ভালো করা খুব কঠিন হয়ে যায়। আর শুধু যে সাবজেক্ট না, টিচারের দক্ষতা গুরুত্বপূর্ণ। কারণ কিছু ব্যাপার আছে এমনিই পড়ে ফেলা যায়। বাংলা, ইংলিশ রিডিং পারলে পড়া যায়। কিন্তু আ কিছু ব্যাপারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা এইসব হার্ড সাবজেক্টগুলোর ক্ষেত্রে অভিজ্ঞতা, কারিকুলাম, বোঝানোর ক্ষমতা, আপনার ফলাফল, ধারাবাহিকতা এইসবের উপর নির্ভর করে টিচারের স্যালারিটা নির্ভর করে। আবার কম গুরুত্বপূর্ণ ভাবও কিন্তু ঠিক না। আবার মানে অন্যান্য সাবজেক্টগুলাও যে মানে ১০০ নাম্বার যেহেতু সেগুলোও ভালো করে না পড়লে ভালো রেজাল্ট করা কঠিন। তো সেক্ষেত্রে ওইগুলোও গুরুত্ব দেওয়া যায়। কিন্তু টিচারের স্যালারির ক্ষেত্রে আসলে আ মানে এই ব্যাপারগুলো আসলেই ম্যাটার করে। যে আ টিচারের কেমন চাহিদা, এটার জন্য কেমন প্রিপারেশন লাগে, কেমন দক্ষতা, কেমন দায়িত্ববোধ দিতে হয়, আর কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, সবগুলাই বড় ফ্যাক্ট। এসবের সমন্বয়ে নির্ধারিত হয় যে কোন সাবজেক্টের উপর কেমন স্যালারি হবে। নির্দিষ্ট করে স্যালারি বলা যায় না, কারণ একেক এলাকা, একেক টিচার, একেক ডিপার্টমেন্ট এইভাবে স্যালারিটা বিভিন্নভাবে ভ্যারি করে। তাই টিউশন নির্বাচনের ক্ষেত্রে শুধু ফি না দেখে সেই সাবজেক্টের টিচারের দক্ষতা, গাইডলাইন কতটা কার্যকর সেটাও বিবেচনা করা অনেক বেশি জরুরি। আর সব সাবজেক্ট পড়ানো যায়, কিন্তু সব সাবজেক্ট সমানভাবে ওই একই দক্ষতায় পড়ানো যায় না।